गुड मर्निंग एवरीवन आमी श्रेष्ठा एंड वेलकम टू माई चैनल लिटिल थिंग्स। आमार ब्लगे जो आज के नतून हये थाकेन प्लिज चैनल के सबसक्राइब करे नेबेन और भिडियोते एक लाइक करे देबेन। चलुन आज के 31 एर पिकनिकेर दिनटा शुरू करा जाक। लालमासिदेर बाड़ीतेई आमादेर एई पिकनिकटा होच्छे और लालमासी प्रथमे दुटो उनुनकेई भालो करे पुजो दिये निल, मिष्टि टिष्टि दिये, टाका 101 टाका दिये। तारपर एबार रान्ना बान्ना शुरू होबे। प्रति बछरई एई पिकनिकेर आयोजनटा करा हय, फैमिली पिकनिक आर कि, हय 31 डिसेम्बर ना हले 1 জানুয়ারি 2 জানুয়ারি एरकम एकटा डेट फेला हय। एई बछर प्रथम सुनु मैडमও আমাদের সাথে রয়েছে, মানে সুনুর সাথে এটা আমাদের প্রথম পিকনিক। আমি এখনো রেডি হইনি, এখন 8:30 কি 9টা মতো বাজে। ঘুম থেকে উঠে মাত্রই আমি, বৌদি, তুলতুলি, প্রতিভা সবাই যেরকম অবস্থায় ছিলাম উঠে চলে এসেছি ছাদে। আর আমি নাকে ড্রপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি সুনুর। ওকে রেডি টেডি করিয়ে একদম সুন্দর করে সোয়েটার পরিয়ে আমি ছাদে পাঠিয়ে দিয়েছি। আর জানো এই পিকনিকটা কিন্তু আমরা ছোটরা মিলেই সবসময় আয়োজন করি, মানে আমি, তুলতুলি, প্রতিভা, আমরা ছোটরা সবাই মিলে। কিন্তু এই বছর প্রথম মা আর লালমাসি মিলে পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে। আমাদেরকে বলেছে তোরা এবার বাদ দে, আমরাই করব, কারণ এবার ফ্যামিলির অনেকে আসবে, দূর দূর থেকে অনেক বড়রা আসবে, তো সেই কারণে মারাই আয়োজন করেছে। মোট 25 থেকে 30 জন ছিল আমাদের এই পিকনিকে আজকে। আর তোমরা যে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র পিকনিকের ক্লিপসই দেখতে পাবে, পিকনিকের সেলিব্রেশনটা দেখতে পাবে তা কিন্তু একদমই নয়। এই দুপুরবেলা থেকে রাত 12টা বাজা অবধি, মানে 1 জানুয়ারি পড়া অবধি যে সেলিব্রেশনটা আমরা করেছি সব কিছু তোমরা এই একটা ভিডিওর মধ্যে আজকে দেখতে পাবে। তো প্রথমেই জল খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে কড়াইতে আলু ভাজা হচ্ছে, প্রথমে আলু ফুলকপির একটা তরকারি করা হবে আর তার সাথে লুচি। প্রথমে ডিসাইড করা হয়েছিল কড়াইশুটির কচুরি করা হবে আর তার সাথে আলুর দম, কিন্তু কোনো কারণে হয়তো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমি হঠাৎ করে শুনি যে লুচি আর আলু ফুলকপির তরকারি করা হচ্ছে। আর দেখছো আমি এখনো ম্যাক্সি পরেই ঘুরে বেড়াচ্ছি, মানে একবার ছাদে এসে যেই ভাইবটা পেয়ে গেছি সেটা ছেড়ে এখন নিচে যেতেই ইচ্ছা করছে না, যে ফ্রেশ ট্রেশ হয়ে ভালো করে চেঞ্জ করে তারপর আবার পিকনিকে জয়েন হবো। না, আমার ইচ্ছা করছে না, তুলতুলি না প্রতিবার, আমরা কেউই চেঞ্জ করতে যাচ্ছি না। যাই হোক, তুলতুলি এখানে বসে পড়েছে মাংস নিয়ে। এখানে প্রায় 7-8 কিলো মতো মাংস রয়েছে। সেই পুরো মাংস একা হাতেই বেছেছে। পিস যদি বড় থাকে সেগুলোকে একটু হালকা ছোট করেছে। আর আরেকদিকে দেখো কি চলছে এখন। সবকিছুরই আয়োজন করা হয়েছিল সুন্দরভাবে, কিন্তু মিউজিকের কোনো ব্যবস্থা ছিল না, তাই বক্স আনার চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু লাস্ট অব দি বক্স আসেনি, বক্সের বদলে একটা সাবস্টিটিউট হিসেবে এসছে জিনিস, সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। আর দেখতে পেলে তোমাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। যাই হোক, এখানে টুম্পা আন্টি, মা, মিষ্টি দিদি, বাবু মানে মিষ্টি দিদির ছেলে সবাই মিলে লুচি হবে সেই কারণে ময়দা মাখছিল। আরেকদিকে প্রতিভা একটু চা করে নিয়ে এসেছে সকলের জন্য, কারণ পিকনিকে কিছু মানুষ আছে যাদের চা না খেলে সকালটাই শুরু হয় না ঠিক মতো। কে কে চা খাবে? পড়ে যাবে এই কাপটা, এই কাপটা ধরো, এই কাপটা। টুম্বান্ডি চা। আর কে চা? ফাঁকে তাহলে আমিও একটু চা খেয়ে নিলাম। কড়া করে দুধ চা খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর ছোট থেকেই আমি ওই বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে দেখবে দুধ চায়ের সাথে ছোট ছোট নোনতা বিস্কুট দেয়, 4-5 কাপ চা আমি খেয়ে নিতাম। যাই হোক, এখানে লুচি বেলা হচ্ছে। আরেকদিকে গানের কি ব্যবস্থা করা হয়েছে তোমরা একটু শোনো। আর কোনো গান ছিল না জীবনে তোদের? দোকান ঘরে একটা FM ছিল, সেই FMটাকে নিয়ে এসে এই ভুলভাল গান চালিয়ে দিয়েছে। গান চালানো মাত্রই তো সবাই ভীষণ খেপে গেছে, যে আর দেশে কোনো গান ছিল না যে লাস্ট অব্দি এইসব গানে আমরা পিকনিক করবো আজ। তারপর তো ওদের কাছ থেকে দায়িত্ব নিয়ে আমরা নিজেরাই ব্লুটুথ কানেক্ট করে ফোনে গান চালিয়ে উদম নাচানাচি করেছিলাম। সেই সব ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে। লুচিগুলো একটু ফোলেনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, পিকনিকের লুচি তো এরকমই হবে না। কিন্তু লুচিগুলো পুরো আমার মন মতো হয়েছিল, ঠিক কড়া কড়া লালচে লালচে লুচি, যেরকমটা আমি পছন্দ করি। এখানে মা লুচিগুলো দিচ্ছে গরম তেলে, বৌদি গরম গরম লুচি ভাজছে, আর ওখানে টুম্পা আন্টি, আরেকটা আন্টি আছে, সবাই মিলে বসে বসে লুচি বেলছে। বাস বাস, থাক থাক, যাও তুমি ঘুরে আসো, ঘুরে আসো, যাও যাও ঘুরে আসো। মাংসের হাতে বাদে কি করিস তুই?
আলু ফুলকপির তরকারিও রেডি হয়ে গেছে, আরেকদিকে গরম গরম লুচি নেমে সেগুলো পেটে যাওয়ার জন্য প্রস্তুত। তো মিষ্টি দিদি কাগজের প্লেট বের করে লুচি আর তরকারি পরিবেশন করছিল, মানে সকলকে খেতে দেওয়ার দায়িত্ব আজকে নিয়ে নিয়েছে। মিষ্টি দিদি মানে আমার মেজো মাসির মেয়ে, ঠিক আছে? তোমরা আমার অনেক মাসি, কোনো মাসিকেই চেনো না এখনো অব্দি। আমার 6টা মাসি মোট, আমার মাকে দিয়ে 7 জন। এখন অনেকেই অসুস্থ রয়েছে, অসুস্থ থাকার কারণে আসতেও পারিনি, তাও চেষ্টা করব আজকে কিছু মাসির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। এখানে 1 গামলা লুচি ভাজা হয়ে গেছে, আরেক গামলা লুচিও একটু পরেই নেমে যাবে। যাই হোক, আমার এখনই দেখে আবার খেতে ইচ্ছা করছিল। লুচি ভাজার পরই মা ওই কড়াইতে বসিয়ে দিয়েছে ডাল, দুপুরের জন্য ডাল রান্না করা হবে। টুম্পান্টি সকলের সামনে গিয়ে প্লেটগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। আর শুধু যে লুচি আর তরকারি ছিল তা নয়, সাথে রসগোল্লা, লেডিকেনি মানে মিষ্টিও ছিল। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আর এনারা হচ্ছেন তুলতুলির ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু আর কি, দেবাঙ্গনা আর অরু। দেবাঙ্গনার একটা ছোট্ট গোপাল আছে, সারাদিন আমাদের কোলে কোলে ঘোরে, আর আমরা যা খাই তাই খাই, শুধু আমিষ খাই না। আরেকদিকে প্রতিভা খাবার নিয়ে জামাল কদু গানে ডান্স করে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে জামাল কদু গান চলছে। আর তুলতুলি সেই যে মাংস বাছতে বসেছে, এখনো মাংস বেছেই যাচ্ছে। তো তুলতুলির খাবার প্রতিভা নিয়ে এসে একই থালায় দুজনে মিলে খেয়ে নিয়েছিল আর কি। এটা হচ্ছে আমার মামন, নিচে যিনি বসে রয়েছেন মানে মেজো মাসি, আর ওপরে যিনি বসে রয়েছেন তাকে আমরা ডাকি মিনি। আমাদের প্রত্যেকটা মাসির নাম ভীষণই অদ্ভুত, শুনলেও তোমাদের হাসি পাবে। যাই হোক, একটু নাচানাচি হয়ে যাক এবার, চলো। আমার বাচ্চা ভয় পেয়ে গেছে। মনতা হে তো আজা লসিয়া আর মেই গলি। अरे फोकस कर लिया भाई। যেমন খাওয়া দাওয়া করা হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে, ঠিক সমান তালে নাচানাচিও করা হচ্ছে। তুলতুলির এতক্ষণে মাংস বেছে আসার সময় হয়েছে, মানে সত্যিই 7-8 কিলো মাংস বাছতে তো সময়ই লাগে। ও প্রপারভাবে বেছে সুন্দর করে এবার মশলাপাতি মাখছে। মা এখানে তেল মশলা যা যা দিয়ে মাটন মাখতে হয় সেইগুলো সমস্ত কিছু দিচ্ছে, আর তুলতুলি ভালো করে সেটাকে মশলা দিয়ে মেখে নিচ্ছে। আর মাখতে গিয়ে ওর হাত তো পুরো কেটে ঝালাফালা হয়ে গেছে। মাটন মাখতে গেলে হাত একটু কাটেই মাটনের হাড়ে, আর সেখানে এতটা মাংস মাখতে গেলে তো হাত একদম শেষ, সেটা খুবই স্বাভাবিক বিষয়। সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুপুরের রান্নাও বসানো হয়ে গেছে, আর এইদিকে ডালও হয়ে গেছে। আরেকদিকে দেখো কি চলছে। আমার এতক্ষণে সময় হয়েছে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসার। তুলতুলি আর আমি রেডি হয়ে চলে এসেছি। আরেকদিকে মাংস বসে যাচ্ছে, ডাল হয়ে গেছে, মাংস হচ্ছে, আর একটা পাঁচমিশালির তরকারি হবে। আর এই পিকনিকে এই যে আমরা 25 থেকে 30 জন রয়েছি, এহেন কোনো ব্যক্তি নেই যিনি খুন্তি ধরে। মাংস রান্নার সময় প্রতিটা ব্যক্তি এসে কিছুক্ষণ সময় ধরে খুন্তি নেড়ে গেছে, মানে প্রত্যেকের হাতে জাদু রয়েছে আমাদের এই মাটনে। আর মাটনটা সত্যি খেতে ভীষণই সুন্দর হয়েছিল। লাল মাসে এইদিকে পাঁচমিশালির তরকারির রাজ্যে মানে সমস্ত পালন শাক সবজি টবজি কি দিয়ে একটা পাঁচমিশালির তরকারি হবে, ডাল বেগুনি আর হচ্ছে মাংস, এই কটাই আইটেম ছিল। এটা নয় আমাদের কথা গেল, তোমরা কবে পিকনিক করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের পিকনিকের মেনু কি কি সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না, আমার এগুলো শুনতে ভীষণ ভালো লাগে। আমার ঘন্টি আমার শুন্টু মুন্টু পুন্টু কুন্টু মুন্টু 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 শুন্টু পুন্টু তাই তাই কর তাই 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 মাসি বাড়ি যাই, মাসি বাড়ি যাই, মাসি বাড়ি কি মজা দুধ ভাত খাই।
না যাবি না। এটা হচ্ছে আমার দিদুন, মানে আমার মা মাসিদের মা। 3টে জেনারেশন আমরা একসাথে রয়েছি, সরি 4টে, মানে মিষ্টি দিদিরও ছেলে রয়েছে। তো 4টে জেনারেশন আমরা একসাথে রয়েছি আজকের পিকনিকে। আর এদিকে মাংস কষানো প্রায় রেডি। মাংসটা দেখতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো টেস্ট করে প্রায় 3 থেকে 4 পিস মাংস খেয়ে নিয়েছিলাম। এখানে আলু দিয়ে এবার এটুকু কষানোর পরই রেডি হয়ে যাবে মাংস। আর একদিকে হচ্ছে এবার বেগুনিটা একটু গরম গরম না হলে তো ভালো লাগে না, সেই কারণে একদম সব কিছু রেডি হয়ে যাওয়ার পর, ভাতটা তো হয়ে যাওয়ার পর, মা এখানে বেগুনির ব্যাটারটা গুলছে। গরম গরম বেগুনি ভাজা হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন তোমাদের ভীষণ 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 ভালো কাটে। যা যা চাও এই বছরে যেন তাই অ্যাচিভ করতে পারো। ফ্যামিলি, ফ্রেন্ডস, নিজের ভালোবাসার মানুষদের নিয়ে যেন সারা বছরটা ভীষণ সুন্দর কাটে। তো কথা বলতে বলতে আমাদের এইদিকে বেগুনির ব্যাটারও রেডি। সাথে গোপামাসি বেগুনির ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে চুবিয়ে গরম তেলে দিচ্ছিল, আর আমার মা গরম গরম বেগুনি ভাজছে। আমি আর তুলতুলি তো বেগুনি খাইনি, একদম শেষে বসেছিলাম আমরা খেতে। বেগুনির পাশে যে ফুলুরিগুলো হয় না ছোট ছোট, আমরা ওই দিয়েই ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তুলতুলি গোপালকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছে খাওয়ার টাইমে। এখন প্রায় 2:30টা মতো বাজে, আর এইদিকে সকলের খিদেও পেয়ে গেছে। আর খুবই স্বাভাবিক বিষয় যে 2:30টা বাজে খিদে পেয়ে যাবে। আমাদের এইদিকে রান্নাবান্নাও রেডি, কোনো চাপ নেই। তুলতুলি ওই যে শোলার যেই বাটিগুলো হয় ওই বাটিগুলো নিয়ে সবাইকে মাংস ভাগ করে দিচ্ছিল। আর মাংসের কালারটা দেখো, দেখলেই মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে। আমার তো এখন এই ভয়েস ওভার দিতে গিয়েও জল চলে আসছে জিভে। তো প্রথমে সব বড়রা বসেছিল খেতে, যারা পিকনিকের সিনিয়র সিটিজেন তারা, মানে তাদের তো ওষুধও টাইমে খেতে হয়, সেই কারণে আর কি মাসি, মেশন, মামা, দাদা সব বড়রা বসেছিলেন খেতে। তখন টুম্পা আন্টি, প্রতিভা, বৌদি সবাই পরিবেশন করছিল। আর সুনু ম্যাডাম এদিকে আমার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। ওনার তো এইসব খাওয়া দাওয়া কিছুই না, তাও আমি মাটন একটুখানি নিয়ে, সেদিন 3 পিস মতো মাটন নিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে ওর সেদ্ধ ভাতের সাথে, মানে খিচুড়ির সাথে চটকে তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম। ফার্স্ট ব্যাচ উঠে যাওয়ার পরে এই যে সব বন্ধু বান্ধবরা বসেছে, দিদি টিদি সবাই মিলে বসে তো হাসতে হাসতে গড়াগড়ি খায় এরা। আর মাকেও বসিয়ে দিয়েছি, সবাইকেই বসিয়ে দিয়েছি। আর তখন আমরা পরিবেশন করছিলাম। আমি আর তুলতুলি সবার লাস্টে বসেছিলাম, কারণ তুলতুলিদের সেদিনই আবার গিজার লাগাতে এসেছিল, নতুন গিজারটা, সেই কারণে লেট হয়ে গেছিলো। তো আমি তুলতুলির সাথেই লাস্টে বসেছি। তো খাওয়া দাওয়া করে এবার সোজা চলে আসি রাত 12টার সময়। এখন কেক কাটা হবে। এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। আর সন্ধ্যেবেলা যা যা করেছি সেগুলো না তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে। আমি আর তুলতুলি কেক আনতে গেছিলাম, মেলায় গেছিলাম। এই ভিডিওর মধ্যে সেগুলো অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে আমি আর কিছু এর মধ্যে অ্যাড করিনি। আর ম্যাঙ্গো কেক নিয়ে এসেছিলাম, সাথে একটা বেকারির কেকও ছিল। ম্যাঙ্গো কেকই চেয়েছিল সবাই, তো সেই কারণে। হয়েছে এখনো হয়নি।
তো সেদিন রাত্রে তো প্রায় শুতে শুতে আমাদের 3টে কি 3:30 বেজে গেছিলো। এতক্ষণ ধরে নাচানাচি করেছি আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।